পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের দোহায় সম্প্রতি হামলা চালিয়ে সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল। এই অবস্থায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্বের নেতারা। এই তালিকায় আছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। শীর্ষ সম্মেলন শুরুর আগে আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রোববার রুদ্ধদ্বার বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এ সময় উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা কাতারে চালানো ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানান। এছাড়া এটিকে কাতারের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতিরও গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়, যা কাতার সহ্য করবে না বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এমনকি ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে পুরো অঞ্চলকে নিরাপদ রাখতে আরব ও ইসলামী দেশগুলো মিলে যৌথ প্রতিরক্ষা জোট গঠনেরও আহ্বান জানান তিনি। وأوهام إسرائيل الكبرى أن الممارسات الإسرائيلية القوقائية والهمجية